ওই খুনি ইউনূসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে। এই প্রথম বাঙালি জাতির সামনে নোবেল পুরস্কার পাওয়া কোনো ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়ার জন্য উত্তম সুযোগ আসছে। আজ যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। জ্ঞান হবার পর থেকে আমি শেখ হাসিনাকেই দেখে এসেছি। খুব ভালো লাগতো, সুন্দর মিষ্টি চেহারা। শেখ হাসিনাই বেটার ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হওয়ার মতো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ধৈর্য সহকারে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাই ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুরস্কার পাওয়া কোনো ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়ার জন্য উত্তম সুযোগ আসছে। তথাপি আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায়ের মাধ্যমে বাঙালি জাতি যদি শান্তিতে নোবেল পাওয়া এই ডেভিল ইউনূসকে যদি আবু সাঈদ করে দেয়, তাহলে সেটাও একটি বিশ্বব্যাপী বিশ্বের মানুষ দেখবে শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিটা কিভাবে সাজানো গোছানো একটি দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কিভাবে দিনে দিনে নিজেকে নিকৃষ্টতম ব্যক্তিতে পশুতে পরিণত করেছে, যার ফলশ্রুতিতে বাঙালি জাতি নোবেল পাওয়া কোনো ব্যক্তিকে এই প্রথম বিশ্বের ইতিহাসে নজির করবে তাকে আবু সাঈদ করে দেওয়ার মাধ্যমে। তথাপি আপনারা জানেন, বিশ্বের ইতিহাসে এমন কোন দেশ খুঁজে পাবেন না যে দেশে ভাষার জন্য জীবন দিতে হয়েছে, কিন্তু বাংলাদেশকে খুঁজে পাবেন, বাঙালি জাতিকে খুঁজে পাবেন যাদেরকে ভাষার জন্য জীবন দিতে হয়েছিল। ঠিক তদ্রূপ এই প্রথম কোন নোবেল লরিয়েটকেও ঝুলিয়ে দেওয়ার জন্য বাঙালি জাতির সামনে খুব অল্প সময়ের মধ্যেই সেই কাঙ্ক্ষিত সময় পৌঁছবে বাঙালি জাতি এবং কোন নোবেল লরিয়েটকে ঝুলিয়ে দিয়ে তারা সেই আবার একটি নজিরবিহীন রেকর্ড স্থাপন করবে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ, আমার ভাইরা, আমার গেইলে ভাইনে ভাইরা, আমার মুক্তিকামী ভাইরা, তাই আমি বলবো, আনাচে কানাচে যে যেখানেই পারেন না কেন, যে প্রান্তে পারেন না কেন, চোরা গুপ্তার হামলার মাধ্যমে আমার গেইলে ভাইনি ভাইরা যে যেভাবে যে অবস্থায় আছেন না কেন, এতদিন পর্যন্ত যে আন্দোলন করেছেন, আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায়ের মাধ্যমে আপনি আরো দাবানল সৃষ্টির জন্য যে লাইসেন্স আপনাকে দেওয়া হয়েছে, আগে তো মৃত্যুদণ্ডের রায় হয়েই গিয়েছে, এখন আর কিসের ভয়? যদিও আমরা মুসলমান, আর বাঙালি মুসলমান একবার মরে বারবার মরে না। মৃত্যু তো আমাদের অবধারিত, মৃত্যু তো আমাদের হবেই, কিন্তু এই প্রথম আমাদের সামনে খুব একটি মহোৎসবের দিনও একটি সন্ধিক্ষণ অপেক্ষা করছে যে কোনো নোবেল লরিয়েটের কানের নিচে দিতে পারবেন, নোবেল লরিয়েটকে ঝুলিয়ে দিতে পারবেন, নোবেল লরিয়েটকে আবু সাঈদ করে দিতে পারবেন। এটা কিন্তু বিশ্বব্যাপী একটা নন্দিত একটি সময়, একটি কাঙ্ক্ষিত সময়, যা বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তথাপি আমি বলবো, ভাইরা আমার, কোনোভাবেই কিন্তু কোনো অবস্থাতে মনোবল হারাবেন না। বিশ্বব্যাপী এবং আনুষাঙ্গিক সমস্ত দিক থেকেই আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কতটা এগিয়ে গিয়েছি। 80% ওর পতন হয়ে গিয়েছে, আর মাত্র 20% এবং মিথ্যা বলির মাধ্যমে সে ঝুলিয়ে আছে। ইতিহাসে কখনো কোনো দাসী, ইতিহাসে কখনো কোনো ব্যক্তি দেখেছেন কি যে আসামি পক্ষের আইনজীবী, যে আসামির সাজা হয়েছে, সাজা হওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী দাঁত কেলিয়ে হাসে? সুতরাং আজকের এই ক্যাঙ্গারু কোর্টের আসামি পক্ষের যে আইনজীবী ছিল, ওর মুখের এই হাসি কিন্তু বলে দেয় এটি কত বড় একটা সাজানো নাটক। যে আদালতে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরই একটি প্রতিশোধমূলক একটি রায়, একটি পাতানো ক্যাঙ্গারু কোর্টের এই রায় প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ, দেশের 18 কোটি জনগণ। এবং আজকের এই ক্যাঙ্গারু কোর্টের রায়কে তাদের একটি লাইসেন্স হিসেবে নিয়ে আগামী দিনে এই ইউনূস গণদেরকে এই দেশের মানচিত্রের মধ্যে রেখেই তাদেরকে শোয়াই দিয়ে ঝুলাই দিয়ে একটি বিশ্ব রেকর্ড করবে বাঙালি জাতি। তাই বলছি, এখন থেকে দাবানলের মতো ফুলকার গতিতে হারিকেন ঝড়ে নাই প্রলয়ের মতো করে ছুটতে হবে আমাদের। একবার যেখান দিয়ে ছুটে যাব সেটা বিধ্বংসীতে পরিণত হবে, সেখানে আর দ্বিতীয়বার ফিরে তাকানোর সুযোগ নাই। সামনে দেশদ্রোহী যাকেই পাবেন তার অপশন ওখানেই ওর চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে। আজকে থেকে শতগুণ আরো বাড়িয়ে দিতে হবে। বাংলাদেশ আপাতত মস্তকে কোনো জেলাতে, কোনো গ্রামে, কোনো ধরনের গ্রামীণ কোনো সাইনবোর্ড থাকতে পারবে না, কোনো সাইনবোর্ড আপনারা রাখবেন না। তো সময় পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না হবে,
যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে একজন রাজাকারের শাবক বিশ্বাস নিবে, তত সময় পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের এই সংগ্রাম চলবে মহাপ্রলয়ের মতো করেই। আমাদের এই সংগ্রাম কোনোভাবে থামানো যাবে না। কোনো অপশক্তির কাছে বাঙালি জাতি, মুক্তিকামী ভাইরা, গেরিলা বাহিনী ভাইরা মাথা নত করবে না, মাথা নত করতে পারে না। আমরা মুসলমান, মুসলমান একবার মরে বারবার মরে না। আমাদের নেতা আমাদের শিখিয়েছেন কিভাবে লড়াই করে বাঁচতে হয়। সুতরাং লড়াই যখন চিরন্তন ভাবে করতে হবে, লড়াইয়ের মতো করেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব ভালো করে জানে, মুক্তিযোদ্ধা প্রজন্মরা সব ভালো করে জানে, ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাসী ভাইরা খুব ভালো করে জানে লড়াই সংগ্রাম কিভাবে করতে হয়। গেরিলা কায়দায় চোরাগুপ্ত হামলা কিভাবে চালিয়ে দিয়ে দেশের মানচিত্র থেকে দেশ বিরোধীদের উৎখাত কিভাবে করতে হয় সেটি এই ভাইরা খুব ভালো করে জানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. লাইভ সম্প্রচার, প্রধান শিরোনাম কিংবা ব্রেকিং, বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্ব পায় শেখ হাসিনার ফাঁসির রায়। রায় ঘোষণার প্রক্রিয়া শুরুর পর সকাল থেকেই সরাসরি সম্প্রচার শুরু করে বিবিসি, আল জাজিরা, রয়টার্স সহ প্রথম সারির গণমাধ্যমগুলো। রায়ের পরপরই মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড নামে প্রধান শিরোনাম করে আল জাজিরা। প্রতিবেদনে উঠে আসে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ১৪০০ মানুষ হত্যার নির্মম বর্ণনা। একই শিরোনামে খবর প্রকাশ করে বিবিসিও। এই রায়ের ফলে হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত চাপের মুখে পড়বে বলে প্রতিবেদনে জানানো হয়। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড শিরোনাম করে বার্তা সংস্থা রয়টার্স। কয়েক দশকের মধ্যে বাংলাদেশে সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি সবচেয়ে নাটকীয় পদক্ষেপ বলে জানায় গণমাধ্যমটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ হাসিনার রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভির শীর্ষ খবরগুলোই ছিল হাসিনার রায় ঘিরে। সরাসরি আপডেট দিতে থাকে দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়াও। তবে এই রায়কে মিথ্যা বানোয়াট বলে তা প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে CNN নিউজ 18। শেখ হাসিনার রায় প্রত্যাখ্যানের বিবৃতি প্রকাশ করেছে রয়টার্সও। শেখ হাসিনার রায় ঘিরে নিরাপত্তা ও সহিংসতার আশঙ্কার কথা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ রায়ের মানবাধিকার ও রাজনৈতিক প্রভাব বেশ গভীর বলে মনে করেন বিশ্লেষকরা। মিলা খন্দকার, চ্যানেল 24। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।